আসসালামু আলাইকুম। দাখিল ক্লাস 8 তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র প্রশ্নটি চলো দেখি। এখানে তোমাদের জন্য প্রথমত বই থেকে একটি গল্প দেওয়া হয়েছে, সেটি হলো কি নকশিকাঁথা। গল্পটি তোমরা অবশ্যই পড়েছ। এই গল্প থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বারে কি বলতেছে দেখো, এখানে 7টি টিক চিহ্ন আছে, 1 করে নাম্বার 7টিতে 7। আমরা শুধু প্রশ্নগুলি এখানে দেখি। 1 নাম্বার দেখো, 2 নাম্বার, 3 নাম্বার। এর উত্তরগুলি পরবর্তীতে আমরা ইনশাল্লাহ দেখব। আগে শুধু এই প্রশ্নটি এক নজরে দেখে নিই। তারপর দেখো 2 নাম্বারে কি বলতেছে, এখানে 5টি প্রশ্ন থাকবে, 2 করে নাম্বার 10 পাবে ওই নকশিকাঁথা থেকে। এই প্রশ্নের উত্তরগুলি ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব। আগে শেষ পর্যন্ত জেনে নেই। তারপরে দেখো এখানে আরো একটি গল্প থাকবে তোমাদের বই থেকে, যার মাধ্যমে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। এই গল্পটি তোমাদের বইয়ের ভিতরে আছে। এই গল্প থেকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে কি বলতেছে, শূন্যস্থান পূরণ করতে হবে। 5টি শূন্যস্থানে পাবে 5 নাম্বার। এই শূন্যস্থানের কথাগুলি এই ভিতরে আছে। তো ওর পরেও আমি উত্তর দিয়েছি, সেটি দেখব। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অন্য অন্য সাবজেক্টের ভিডিও পেতে। এবার দেখো কি বলতেছে, দেখো এই গল্প থেকেই লিখতে বলতেছে প্রশ্নের উত্তরটা। এখানে পাবে কত, 5 নাম্বার। এবার চলো দেখি, এখানে আরো একটি গল্প আছে যেটাকে বলা হয় আনসিন, অর্থাৎ তোমাদের বইয়ের বাহির থেকে। এই গল্পটার মাধ্যমে 5, 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এই গল্পটি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। এটা পরে তোমাকে প্রথমে 5 নাম্বারে কি করতে হবে, দেখো এখানে কলাম শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো কয়টা, 1, 2, 3, 4, এই 5টি কথা লিখলেই তুমি এখানে 5 পেয়ে যাবে। উত্তর আমি দিয়ে দেব। এরপর দেখো 6 নাম্বার কি বলতেছে, ট্রু ফলস। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ট্রু ফলস 5টাতে 5 নাম্বার পেয়ে যাবে। তারপর সর্বশেষ সামারি লিখতে হবে। এই রবীন্দ্রনাথ গল্প যা আছে তা থেকে সামারি লিখতে হবে, সেটাও ইনশাল্লাহ দিয়ে দেব। এরপর আমরা দেখি 8 নাম্বার। 8 নাম্বারে দেখো এখানে এ কলাম, বে কলাম, এ এবং বি কলাম, এটাকে মিল করতে হবে। এখানে পাবে 5 নাম্বার। তারপর দেখো 9 নাম্বারে কি আছে, এখানে দেখো একটি গল্প আছে। এটাকে তোমার কি করতে হবে, এখানে উল্টা পাল্টা দেওয়া আছে, এটাকে তোমার সঠিক করতে হবে, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এটাও ইনশাল্লাহ দেখাবো। পরবর্তীতে দেখো 10 নাম্বার। এই 10 নাম্বারে তোমাদের বইয়ের ভিতর থেকে একটি কবিতা, সেই কবিতার মাধ্যমে আলোকে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে দেখো কয়টি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টি আছে। 5টি উত্তর দিলে হবে, 2 করে 10 পাবে। তারপর দেখো পার্ট বি এ কি আছে, এখানে বলতেছে কি যে 150 ওয়ার্ডের লিখতে হবে। কার সম্পর্কে লিখতে হবে, স্টোরি। কার সম্পর্কে, বাইজিৎ ওয়াজ এ স্মল বয়। বাইজিৎ বুস্তামি সম্পর্কে লিখতে হবে, 10 পাবে। এটা উত্তর দিয়ে দিব। তারপর দেখো 12 নম্বরে রাইট এ প্যারাগ্রাফ অন এ গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখবে এবং এই আলোকে লিখতে হবে যে হু ইজ এন গুড স্টুডেন্ট। প্রশ্নের মতো করে লিখতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে 13 নম্বরে দেখো কি আছে, এখানে তোমাকে ডায়লগ লিখতে হবে। ডায়লগটা কি সম্পর্কে, ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবি, অর্থাৎ তোমার শখ সম্পর্কে বন্ধুর সাথে কি করতে হবে, ডায়লগ লিখতে হবে। এখন চলো আমরা উত্তরগুলি দেখি। যেমন 1 নম্বর প্রশ্ন যেটি ছিল টিক চিহ্ন, দেখো 1 নম্বরের টিক চিহ্ন হলো বি, 2 নম্বরের সি, 3 নম্বরের বি মিলিয়ে নিও, 4 নম্বর সি, পরে সবটি দেখা যাচ্ছে সি। এই টিক চিহ্নতে তুমি পাবে 7 নাম্বার। তারপরে দেখো প্রশ্ন যে ছিল 5টিতে 10 নাম্বার। একেবারে প্রশ্নগুলি আমি উত্তরগুলি উচ্চারণ সহ লিখে দিয়েছি, দেখে নাও। বি নাম্বার প্রশ্ন, এই হলো সি নাম্বার প্রশ্ন এবং উচ্চারণ। তারপরে হলো ডি নাম্বার, এই হলো উচ্চারণ, ই নাম্বার। আবার 3 নাম্বারে যে শূন্যস্থান ছিল, এই শূন্যস্থান এই শব্দগুলি বসাতে হবে। তারপর দেখো ওই সম্পর্কে সামারি, এই যে হেলথ ইজ কন্ডিশন, এটা সামারি। তারপর দেখো কি আছে 5 নম্বর, কমপ্লিট দ্য টেবিল। একটা টেবিল ছিল, সেটা এখানে ছক আকারে দেওয়া নাই, তবে তুমি
ওই টেবিলের সাথে এটা খেয়াল করে মিলিয়ে নাও কোনটা এখানে গ্যাপ আছে সেটা বসিয়ে দিলে হয়ে গেল। 6 নম্বরে ছিল কি ট্রু ফলস। 1 নম্বরটা কি বলতেছে ফলস, তাহলে এই হলো তার কারেক্ট আনসার দিয়ে দিয়েছে। তারপরে দেখো বি নাম্বারটা সঠিক, সি নাম্বারটাও সঠিক মানে ট্রু, ডি নাম্বারটা ফলস এবং এই হলো কারেক্ট আনসার। তারপরে দেখো ই নাম্বার এটা ফলস, এই হলো কারেক্ট আনসার। তারপরে 7 নাম্বার দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সামারি, এই সামারি লিখে দিয়েছি, তুমি চাইলে এটাকে আরো বড় করে লিখতে পারো গাইড থেকে পড়ে। 10 নাম্বার দেখো এটাতে পাবে 10 মার্ক আর কি, তাই আরো বড় লিখতে হবে। তারপর দেখো এটাকে কি করতে বলছি, দেখো উত্তরগুলি দিয়ে দিয়েছি। এবার 9 নম্বরে যে ছিল রিঅ্যারেঞ্জ অর্থাৎ উল্টা পাল্টা লাইন দেওয়া ছিল, সেটা তুমি প্রথমত লিখতে হবে তোমাকে ডি নাম্বার লাইন, তারপরে সি জি এইভাবে সাজাতে হবে, এইভাবে লিখে ফেলবে। এবার 10 নম্বরে কি ছিল দেখো, এই হলো তার 10 নম্বরের উত্তরগুলি দেখে নাও। তারপরে দেখো বাইজিদ অ্যান্ড হিজ মাদার, বাইজিদ বুস্তামির স্টোরিজ এসেছিল, এই স্টোরিটা তুমি এইভাবে লিখতে পারো। এরপর দেখো প্যারাগ্রাফ, এ গুড স্টুডেন্ট প্যারাগ্রাফ, এটাকে আরো তুমি নাম্বার কত, সম্ভবত 10 হবে, আরো বড় লিখতে হবে, আমি শুধু নমুনার মতো দিয়েছি। তারপর সর্বশেষ ছিল কি অ্যাবাউট হবি, তোমার প্রিয় শখ সম্পর্কে ডায়লগ লিখবে, এই লিখে দিয়েছি, এটাকে তুমি আরো বড় করে লিখবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।